হচ্ছে অন্বয় ফাংশন। তো সর্বপ্রথম আমরা অন্বয়ের সংজ্ঞাটা, এটা হচ্ছে যে সংজ্ঞাটা কিভাবে হলো এবং এই সংজ্ঞার প্রতিটা লাইন আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা অন্বয় সম্পর্কে কিছু ধারণা নিই। দেখো, এ ও বি দুটি অশূন্য সেট হলে, তাহলে দুটি কি হতে হবে? অশূন্যক হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, সেট হতে হবে। হলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ সেট হতে বি সেটে অন্বয় বলে। অন্বয়কে ইংরেজিতে রিলেশন বলে। তোমার হচ্ছে ইংরেজিতে রিলেশনও বলা যায়, আর রিলেশনের বাংলা হচ্ছে সম্পর্ক। তো তুমি তাহলে এটাকে বলতে পারো এ সেট হতে বি সেটে অন্বয়, সম্পর্ক বা রিলেশন বলে। ঠিক আছে? তো এটার গাণিতিক সংজ্ঞাটা হচ্ছে কি, আর সাবসেট এ ক্রস বি ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু হচ্ছে বি, অর্থাৎ এক্সটা হচ্ছে এ এর উপাদান এবং ওয়াইটা হচ্ছে বি এর উপাদান। তো চলো আমরা প্রথম থেকে প্রতিটা লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো কি বলছে, এ ও বি দুটি অশূন্য সেট হলে, তাহলে সেটটা আমাদের কেমন হতে হবে বলো তো? সেটটা আমাদের অশূন্য সেট হতে হবে। সেট কিন্তু মনে করে একটা সেট নাও তুমি, এই যে এ একটা সেট নাও, তাহলে এই সেটকে তুমি কত ভাবে, আরো যদি সংখ্যা নেই তো আরো নেওয়া যাবে। তো ছোট করার জন্য আমরা দুইটা সংখ্যা দিয়ে দেখাবো। তাহলে এ কে তুমি কত ভাবে লিখতে পারবা বলো তো? এটাকে তুমি কত ভাবে লিখতে পারবা বলো? এই মনে করো শুধু ওয়ান লিখতে পারবা, টু কে শুধু লিখতে পারবা, এই ওয়ান আর টু কে হচ্ছে আলাদা করে লিখতে পারবা, আর এটা হচ্ছে কি ফাঁকা সেট, এভাবে হচ্ছে লিখতে পারবা। তো দেখো অশূন্য সেট হবে, তাহলে এটাও অশূন্য সেট, এটাও অশূন্য সেট, এটাও অশূন্য সেট, কিন্তু এইটা হচ্ছে কি সেট বলো তো? ফাঁকা সেট বা শূন্য সেট, কারণ এর মধ্যে কি কোনো উপাদান নাই। তাহলে যে কোনো সেট অশূন্য সেট হতে গেলে মিনিমাম তাকে একটা উপাদান লাগবেই। দেখো যে এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, তাহলে মিনিমাম কিন্তু একটা উপাদান লাগবে। এখানে কিন্তু দুইটা উপাদান আছে, আরো বেশি উপাদান থাকতে পারে। এখানে যদি মনে করো তুমি 3 নাও, এখানে যদি তুমি 3 নাও, তাহলে কি 1 2 3, তাহলে 1 2 3 আলাদা 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 বসবে। তারপর এখানে কি 1 2 3 মানে একাধিক হতে পারে। তাহলে আমরা জানলাম যে কোনো সেট যদি অশূন্য সেট হতে যায় বা কোনো সেট যদি অশূন্য সেট হতে যায়, তাহলে তাকে মিনিমাম একটা তার ভিতরে সংখ্যা থাকাই লাগবে। আরো একটা কথা তোমাদের বলি, যে যদি মনে করো এ দিয়ে এর ভিতরে যদি শূন্য শূন্য হচ্ছে লেখা থাকে, তার মানে কি একটা কিন্তু উপাদান আছে। এই যে দেখো একটা উপাদান ছিল, এখানেও কিন্তু একটা উপাদান আছে, এটা কিন্তু অশূন্য সেট। কিন্তু শূন্য সেট কোনটা? দেখো শূন্য সেট এইটা, কিন্তু এটাকে ফাঁকা সেট বলে। এটাকে এইভাবেও লেখা যায়, এই গোল দাগ দিয়ে একটা হচ্ছে মিডিলে তুমি যদি দাগ হচ্ছে টেনে দাও, তাহলে এটাকেও কি বলে? ফাঁকা সেট বলে। তাহলে এটাও ফাঁকা সেট হতে পারে, এটাও ফাঁকা সেট হতে পারে। কিন্তু যদি শুধু জিরো লেখা থাকে, জিরোটাও কি একটা উপাদান, তাহলে এটা কিন্তু কি হবে না? শূন্য সেট হবে না, এটা কি অশূন্য সেট। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি যে অশূন্য সেট হতে গেলে মিনিমাম একটা উপাদান লাগবেই। দেখো অশূন্য সেট হলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে, এ ক্রস বি অর্থাৎ এ এবং বি এর সেটকে কি, এ সেট একটা বি সেট একটা, এই দুইটা সেটকে কি করতে বলতে? ক্রস গুণন করতে বলছে। তো চলো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমেই দেখো যে এখানে দুইটা সেট হচ্ছে নিয়ে নিয়েছি এক্সাম্পল হিসাবে, যে এ সেট একটা আর বি সেট একটা। তো এ ক্রস বি এর কি যে কোনো উপসেট, তাহলে এ ক্রস বি এর যদি উপসেট আমরা লিখি, তাহলে কি হবে একটু বলো তো? এ ক্রস বি কে তুমি আর দ্বারাও প্রকাশ করতে পারো। কেন আর দ্বারা প্রকাশ করতে পারো? রিলেশনের প্রথম অক্ষর কি? আর। তাই এ ক্রস বি এর তুমি হচ্ছে যে গুণফলকে আর দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে এটাকে আমরা এ ক্রস বি যদি করি, তাহলে কি হবে বলতো? এর মান কত আছে? 1 2, ক্রস কি আসবে বলতো? এ ক্রস বি এর উপাদানগুলো কি আছে? এ আর বি। এ ক্রস বি এর গুণফলকে আমরা কি আকারে প্রকাশ করি? ক্রমজোড় আকারে প্রকাশ করি বা কার্তেশীয় গুণ আকারে প্রকাশ করি। তো কার্তেশীয় গুণটা কি দেখো, এই যে এ ওয়ানটা এর সাথে গুণ হবে, বি এর সাথেও গুণ হবে। তাহলে ওয়ানটা প্রথমে এর সাথে যদি গুণ হয়, তাহলে 1 এ, তারপরে কি ওয়ানটা বি এর সাথে যদি গুণ হয়, ওয়ানটা যদি বি এর সাথে গুণ হয়, তাহলে কি হবে বলো তো? 1 বি। তারপরে কি হবে? এই 2টা এর সাথে গুণ হবে, বি এর সাথেও গুণ হবে।
সরি আমি বারে বারে দ্বিতীয় বন্ধনী হচ্ছে দিয়ে দিচ্ছি, সে রিলেশনের ভিতরে এইগুলো কি তোমার হচ্ছে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে, তোমার হচ্ছে বাইরে শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো। তাহলে 2 কে এই যে এ আর বি এর সাথে যদি আমি গুণ করি, তাহলে 2 কমা হচ্ছে এ আর কি 2 কমা হচ্ছে বি। তাহলে দেখো যে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে আমরা কি ক্রমজোড় বা কার্তেশীয় গুণজ আকারে প্রকাশ করি। তাহলে এ ওয়ানটা এ আর বি এর সাথে গুণ হলো যে 1 এ 1 বি, আর এই যে 2টা এর সাথে আর বি এর সাথে গুণ হবে, তাহলে 2 এ 2 বি। আশা করি এতটুকু তোমাদের হচ্ছে বোঝাতে পেরেছি। তাহলে এই যে গাণিতিক রূপটা দেখো যে 1 এর যে গাণিতিক রূপটা আর সাবসেট এ ক্রস বি, যেখানে এক্স হয় সাজ দ্যাট এক্স এ, অর্থাৎ এক্সটা হচ্ছে এর উপাদান এবং বি ওয়াইটা হচ্ছে কার উপাদান, বি এর উপাদান। কিভাবে দেখো, এই যে এটা হচ্ছে কি ভুজ আর এটা হচ্ছে কোটি, এই ভুজকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি আর কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করি। তো দেখো যে এখানে ওয়ানটা হচ্ছে কি এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে দেখো তো এখানে এই যে এটা হচ্ছে এ ওয়ান ওয়ান, তাহলে এটা কার মান, এর, এটা এ হচ্ছে সেটের মধ্যে আছে না। তারপরে দেখো এই যে 2 আর এই যে 2 কোন সেটের মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে। তা বলছে এক্সটা হচ্ছে এর উপাদান এবং ওয়াইটা হচ্ছে বি এর উপাদান। তাহলে দেখো তো এই যে এ আর বিটা কার উপাদান বলো তো, বি এর উপাদান। আর এই যে এ আর বিটা হচ্ছে কার উপাদান, এই হচ্ছে বি এর উপাদান। সেজন্য বলছে এখানে যে এক্সটা হবে এ এর উপাদান এবং ওয়াইটা হবে বি এর উপাদান। এরপরে দেখো যে অন্য এর ক্ষেত্রে কি হয়, অন্য এর আমরা ডোমেন ও রেঞ্জ সম্পর্কে জানবো। দেখো যে অন্য এর ডোমেন ও রেঞ্জ, এক্স এর মানকে অন্য এর এক্স এর মানকে আমরা বলি কি তোমার হচ্ছে ডোমেন বলি, ঠিক আছে। এক্স এর মান হচ্ছে কি ডোমেন, এক্স এর মান ডোমেন এবং ডোমেনকে বড় হাতের এই ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ডোমেন কি কি বলতো, এই যে 1 1 2 2, এই হচ্ছে 1 1 আর হচ্ছে কি 2 আর 2, কিন্তু তুমি এখানে কিন্তু একাধিক উপাদান থাকলে লিখতে পারবে না, তাই তুমি এখানে কি লিখবা 1 আর 2, ঠিক আছে। আর ওয়াই এর মানকে আমরা কি বলি বলতো, ওয়াই এর মানকে আমরা হচ্ছে রেঞ্জ বলি, রেঞ্জকে বড় হাতের এই আর এফ দ্বারা প্রকাশ করি। তাহলে রেঞ্জ তাহলে কে থাকছে এ আর বি, এই যে এ আর বি ডাবল ডাবল আছে কিন্তু ডাবল ডাবল আমরা হচ্ছে লিখবো না, এ আর বি, ঠিক আছে। তো অন্যায় সম্পর্কে আশা করি তোমাদের বিস্তারিত ধারণা দিয়েছি। এরপরেও তোমাদের যদি কনফিউশন থাকে তবুও আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারবে যে কোনো প্রশ্ন থাকলে। এবং তোমার হচ্ছে ম্যাথামেটিক্সে প্রয়োগের সময় যেখানে যতটুকু তোমাদের বেসিক লাগবে সব কিছুই দেওয়া হবে। অতএব আশাহত বা ভয় পাবার কোনো কারণ নাই, আমরা সব কিছু হচ্ছে শিখাবো। তো এরপরে আমরা চলো ফাংশন নিয়ে হচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করি। দেখো এবার আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশনটা আমাদের কি কি কাজে লাগে তোমার হচ্ছে বাস্তব জীবনে, এবং ফাংশন থেকে কি কি নির্ণয় করা যায়, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, এগুলো হচ্ছে নির্ণয় করা যায়। এবং ফাংশনটা কিন্তু কি আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে তোমাদের জড়িয়ে আছে। এই যে আমি কথা বলছি, হাত নাড়াচ্ছি, আমি চোখ দ্বারা তোমার যে দেখছি, এটা একটা ফাংশনের সাহায্যে কাজ করছে। এটা কি নির্দিষ্ট একটা ফাংশন সেট করা আছে তোমার হচ্ছে মানুষের জীবনে, এটা কেন সে অনুযায়ী হচ্ছে কাজ করবে। মনে করো আমি তোমার হচ্ছে লাফাতে পারবো, আমি কিন্তু সর্বোচ্চ হয়তো বা কতটুকু লাফাতে পারবো, হয়তো বা 2 ফিট বা 3 ফিট, যাই হোক একটা নির্দিষ্ট মানুষ সীমা পর্যন্ত কি করতে পারবে, তোমার হচ্ছে লাফাতে পারবে। এর উপরে 10-15 ফিট 20 ফিট কিন্তু যেতে পারবে না। এই যে আমরা ফোন যে চালাচ্ছি, স্মার্টফোনগুলো, এটা একটা নির্দিষ্ট একটা কি ফাংশন সেট করা আছে, সে অনুযায়ী কিন্তু কাজ করবে। এর বাইরে কি কাজ করবে আমাকে তুমি হচ্ছে বলতো। মোবাইল ফোন কি কম্পিউটারের মতো কাজ করবে, বা কম্পিউটার কি মোবাইলের মতো কাজ করবে? ওখানে যে ফাংশনগুলো দেওয়া আছে সে বা যেগুলো মিল আছে মোবাইল ফোনের সাথে বা তোমার হচ্ছে যে কম্পিউটারের সাথে, সেগুলো মিলবে। কিন্তু বাট সেখানে কম্পিউটারের ফাংশন আলাদা এবং মোবাইল ফোনের হচ্ছে ফাংশন আলাদা, রিমোটের ফাংশন আলাদা। তো বাস্তব জীবনে যা কিছু আছে কিনা সবকিছু তুমি এই ফাংশনের সাথে তুলনা করতে পারো, যে এগুলো কি নির্দিষ্ট ফাংশন সেট করা আছে। আর ফাংশনটা কিন্তু বাস্তব মানের উপর নির্ভর করেই হয়, ফাংশন কিন্তু কাল্পনিক মান দিয়ে হবে না। তো চলো আমরা সংজ্ঞার সাহায্যে সেগুলো বোঝার চেষ্টা করি। দেখো ফাংশন কি বলছে, যদি এ ও বি দুটি সেট হয়,
তুমি অশূন্যক সেটের কথাও বলতে পারো, এখানে অশূন্য কথাটা মিস্টেক হয়ে গেছে, যেখানে এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য অনন্য বা আলাদা, কি এক্স বিলংস টু এর জন্য অনন্য বা আলাদা হতে হবে। এখন হচ্ছে ভয় পাওয়ার কারণে আমি এগুলো সবকিছু হচ্ছে ব্যাখ্যা করে দেবো, প্রত্যেকটা কেন অনন্য আলাদা বলছে সবকিছু বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমার একটা কি দেওয়া আছে, কমা দেওয়া আছে, তার মানে ওই অংশটুকু শেষ। আমরা দ্বিতীয় অংশ দেখছি। দেখো ওয়াই বিলংস টু বি পাওয়া যায় তবে এফ কে এ সেট হতে বি সেটে একটি কি বলে ফাংশন বলা হয়। একে তুমি এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি দ্বারা প্রকাশ করতে পারবা। কি তাহলে ফাংশনের গাণিতিক রূপটা হচ্ছে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, অর্থাৎ এফ একটা ফাংশন যেখানে এ আর বি এর মধ্যে একটা কি সম্পর্ক তৈরি করে, কি সম্পর্ক তৈরি করে। তাহলে এ ও বি দুটি সেট হয় বা এ ও বি দুটি অশূন্যক সেট হয়, যেখানে এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য অনন্য বা কি আলাদা। এখানে তোমাদের হচ্ছে বলে রাখি, ফাংশনের ক্ষেত্রে এর যে মানগুলো থাকবে সেটা কি সবগুলো আলাদা আলাদা থাকতে হবে, সেম কিন্তু মান থাকা যাবে না। চলো আমরা সেটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ সেটের উপাদান কি কি বলো তো একটু আমাকে বলো। এ সেটের উপাদান হচ্ছে 1 2 তারপর হচ্ছে 3। এখানে বি সেটের এই সেট অনুযায়ী বি সেটের উপাদান কি কি বলো, এ বি তারপরে হচ্ছে কি সি, না এ বি সি। তাহলে দেখো যে আমরা কিন্তু টেকনিকের সাহায্যে এগুলো খুবই সুন্দর করে মনে রাখা যায়, টেকনিকের সাহায্যে খুব সুন্দরভাবে মনে রাখা যায়। দেখো তুমি যদি এটাকে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এ সেটের উপাদান কোনগুলো, এই যে 1 2 3, আর বি সেটের উপাদান কি এ বি সি। এটা হচ্ছে এ সেটের মানগুলোকে আমরা কি বলি এক্স, আর বি সেটের মানগুলো হচ্ছে কি ওয়াই। এটা আমরা কি এর পূর্বেই কিন্তু অন্য এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখলাম, ঠিক আছে। তো এর মানকে বা এক্স এর মানকে আমরা মনে করব ছেলে, আর ওয়াই এর মানকে মনে করব বাবা, বা তুমি মাও হচ্ছে কল্পনা করতে পারো, সমস্যা নাই। দেখো এক বাবার এক সন্তান, এক বাবার এক সন্তান, এক বাবার এক সন্তান, এটা কি অবশ্যই তোমার হচ্ছে মেনে নেওয়ার মতো। এখন দেখো আমরা হচ্ছে দাগগুলো কিছু চেঞ্জ করব। দেখো তাহলে এই ফাংশনকে তুমি অন্যয় কিন্তু হচ্ছে বলতে পারো, এটাকে এই হচ্ছে এক্সাম্পলটাকে অন্যয় বলতে পারো। দেখো আমরা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো এখন দেখো এই এ যদি 3 কাছে আসে সমস্যা নাই, বি যদি 1 কাছে যায় তাও সমস্যা নাই, এবার সি মনে করো এর কাছে চলে গেল। তাহলে দেখো তো দুইজন বাবার, এটা হচ্ছে কি না সরি প্রথম থেকে দেখো, এটা হচ্ছে কি 3 সাথে, তাহলে এর উপাদান কে কে একটু বলো তো আমাকে, এর উপাদান হচ্ছে কে কে বলো। 1 কিন্তু তোমার হচ্ছে দুবার আছে, 1 1 কি আসছে বলো 2, না 1 1 3 আসছে, না 1 1 3 আসছে, আর বি এর উপাদান কিন্তু এ বি সি থাকবে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে কার সাথে সম্পর্ক করেছে 3 সাথে, আর বিটা কার সাথে সম্পর্ক করেছে এর সাথে, এই যে 1 এর সাথে, আর সিটা সম্পর্ক করেছে কার সাথে, এই 1 এর সাথে। এখন দেখো এখানে বলেছে এক্স বিলংস টু এর জন্য আলাদা হতে হবে, অর্থাৎ এক্স বিলংস টু এটা সবসময় কি হবে আলাদা হবে। কেন এই আলাদার কথা বলেছি আমরা সংজ্ঞার সাহায্যে সেটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে বাবা, এটা যদি বাবা হয় তাহলে এক বাবার একটা সন্তান থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেখো তো বি একটা বাবা, সি একটা বাবা, দুইজন বাবার কি একটা সন্তান কখনো হতে পারে? এটা কি আদৌ বাস্তব জীবনে সম্ভব না, কারণ দুইজন বাপের একটা সন্তান হতে পারে না, একজন বাপের একটাই সন্তান হবে। এটা যেমন বাস্তব জীবনে এক্সিস্ট করে না, তেমনি এই ফাংশনের ক্ষেত্রেও এক্সিস্ট করবে না, কারণ ফাংশনটা তোমাদের আমি বললাম যে ফাংশনটা একদম বাস্তব জীবনের উপর নির্ভরশীল, ঠিক আছে। তো হচ্ছে দেখো এই এ ক্রস বি কে যদি আমরা এখন হচ্ছে গুণ করি, এ ক্রস বি কে যদি গুণ করি, দেখো এ ক্রস বি, তাহলে আমরা সেটটাকে যদি উপরে প্রথমে হচ্ছে লেখার চেষ্টা করি যে এই কি আছে বলতো, না এ ক্রস বি কে আমরা একসাথে লিখে দিই, যেহেতু এখানে একসাথে আছে, তাহলে এ ক্রস বি যদি হয় তাহলে কি আসছে বলতো, 1 এর সাথে কি আসছে, 1 এর সাথে বি আছে, না
ওয়ানের সাথে বি আছে, তারপরে ওয়ানের সাথে কে আছে, সি আছে, ওয়ানের সাথে সি আছে মানলাম, তারপরে থ্রির সাথে কি আছে, এ এ এ আছে, থ্রির সাথে এই যে এ এ আছে। ঠিক আছে, এবার দেখো যে এখানে তোমাকে সংজ্ঞাতে বলেছি কি এক্স বিলংস টু এর জন্য অনন্য হতে হবে, আলাদা হতে হবে, অর্থাৎ এর এর মানটা বা এক্স এর যে মানটা থাকবে প্রতি সাবসেটে বা প্রতিটা ক্রোমোজোরে এক্স এর মানটা কি হতে হবে, তোমাকে আলাদা নিতে হবে। ওয়াই এর মান একই হলে সমস্যা নাই। ওয়াই এর মান দেখো ওয়াই বিলংস টু বি পাওয়া যায়, তবে এফ কে এ সেট হতে বি সেটে একটি কি ফাংশন বলা হয়। ওয়াই এর কোনো কিন্তু কি সত্য দেওয়া নাই, ওয়াই সেম থাকতে পারে কিন্তু এক্সটা সেম থাকা যাবে না। কেন থাকা যাবে না, দেখো কোথায় থাকা যাবে না, দেখো এখানেও ওয়ান এখানেও ওয়ান, তাহলে এটা কি নয়, এটা ফাংশনই নয়, এটা ফাংশন নয়। ঠিক আছে, আর তোমাদের টেকনিকের সাহায্যে বোঝালাম যে দুইজন বাবার একটা সন্তান থাকতে পারে না, অতএব এটা ফাংশন নয়। এবার দেখো আমরা আরো বিভিন্নভাবে চেষ্টা করি বোঝার। আমি হচ্ছে যে এই অংশটুকুকে তোমার সে মিশাই দেব। দেখো আমরা পূর্ণ দাগ না দিয়ে লিখলে মনে হয় বেশি ভালো হবে। দেখো দেখো এবার যে আমরা কি হচ্ছে করেছিলাম এতে, এবার আমরা এখানে দিব, এটাকে দিব, তারপরে এই থ্রিকে আবার হচ্ছে যে সি এর সাথে দিলাম। এবার দেখো একজন বাবার দুইটা সন্তান থাকতে পারে না, আমাকে একটু বলো তো। একজন বাবার দুইটা সন্তান থাকতে পারে, এ ওয়ান একটা সন্তান, টু একটা সন্তান, আর এই একজন বাবার একটা সন্তান। এটাকে আমরা এ ক্রস বি আকারে যদি প্রকাশ করি, দেখো তো এ ক্রস বি, তাহলে কি হচ্ছে, ওয়ানের সাথে কি আসছে বলো তো, ওয়ানের সাথে বি আসছে, তারপরে টু এর সাথে বি আসছে, টু এর সাথে বি আসছে, তারপরে থ্রির সাথে সি আসছে, থ্রির সাথে সি আসছে, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এবার দেখো তাহলে এক্স বিলংস টু এ শুধু আলাদা বলেছে, তাহলে এক্সটা কি আলাদা আছে, আলাদা আছে, আলাদা আছে। আর ওয়াই এর যেহেতু সত্য দেওয়া নাই, তাহলে ওয়াই কে নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। কারণ কি ওয়াই বি বি মিল থাক, সমস্যা নাই, কিন্তু তোমাকে এক্স এর মানটা কি হতে হবে, আলাদা হতে হবে, বা এই এর মানকে বা এক্স এর মানকে আমরা বলি কি ডোমেন বলি। ফাংশনের ক্ষেত্রে এক্স এর মানকে আমরা বা এর মানকে ডোমেন বলি, আর ওয়াই এর মানকে কি বলি বলতো, কোডোমেন। কোডোমেন অর্থাৎ ডোমেনের পুনরাবৃত্তি হওয়া যাবে না। ফাংশনের ক্ষেত্রে দুইটা কথা মানা, তুমি হচ্ছে যে কোনো একটা দিয়ে মাথায় রাখতে পারবা, এই যে টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবা, অথবা তোমাকে মনে রাখতে হবে যে ফাংশনের ক্ষেত্রে ডোমেনের পুনরাবৃত্তি হওয়া যাবে না। ডোমেনের যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটা ফাংশন নয়। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো এবার আমরা ডোমেন আর কোডোমেন এবং রেঞ্জটা নিয়ে তোমার হচ্ছে যে আলোচনা করব। দেখো একটা ফাংশনের বা একটা সেট দেওয়া আছে, মনে করো এ সেট, এর 1 2 3 একটা হচ্ছে উপাদান, এই উপাদানগুলো আছে, এই বি সেটের উপাদান হচ্ছে এ বি হচ্ছে সি। আমরা যে এক্সাম্পলটাতে দেখাচ্ছি সেটাই হচ্ছে বারবার দেখানোর চেষ্টা করছি তোমাদের একদম বোঝানোর সুবিধার্থে। তাহলে এর মানকে বা এক্স এর মানকে আমরা বলি কি ডোমেন, আর বি এর মানকে বলি কি কোডোমেন। তাহলে এর মানটা কি হচ্ছে আমাদের ডোমেন, এর মানটা ডোমেন, আর বি এর মানটা হচ্ছে কি কোডোমেন। তাহলে রেঞ্জটা কি, রেঞ্জটা কি একটু আমাকে বলো তো। আমাদের কিন্তু এফ অফ এক্স দিয়ে একটা ফাংশন থাকবে, এই যে এফ অফ এক্স দিয়ে মনে করো একটা ফাংশন থাকবে, মনে করো এখানে টোয়াইস এক্স প্লাস ওয়ান আছে, টোয়াইস এক্স প্লাস ওয়ান আছে। তাহলে এই যে এফ অফ এক্স এর জায়গায় এর মান বসিয়ে তুমি যে মানটা পাবা সেটা হবে রেঞ্জ। যেমন মনে করো এক্স এর জায়গায় তুমি এ হচ্ছে বসিয়ে দিয়েছো, তার মানে তুমি ওয়ান এই সংখ্যাগুলো তো তোমার হচ্ছে বসাবা, অর্থাৎ এক্স এর মানগুলো তোমার হচ্ছে এই এর মানগুলো কি এক্স এর মান না, এর মানগুলো এক্স এর মান। তাহলে এ ওয়ানটা তুমি হচ্ছে বসাও, এ ওয়ান এখানে বসাও, তাহলে টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে কত ওয়ান, তাহলে টু এর সাথে ওয়ান গুণ করলে টু আর প্লাস ওয়ান মানে কত আসছে থ্রি। তাহলে এই থ্রি, এই প্রত্যেকটা আলাদা আলাদা মান হচ্ছে বসানোর পরে যে মানগুলো আসবে, একবার ওয়ান বসাবা, টু বসাবা, থ্রি বসাবা, যে আলাদা আলাদা মান আসবে সেইগুলো আমাদের হবে কি রেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ডোমেন কোনটা, কোডোমেন কোনটা এবং রেঞ্জ কোনটা। রেঞ্জটা হচ্ছে কি এফ অফ এর যে মানগুলো আছে এই মানগুলো একটা একটা করে বসানোর পরে আমরা রেঞ্জগুলো পাবো। এবার এই এফ অফ এক্স এই যে একটা ফাংশন,
এই যে একটা ফাংশন, এটাকে আমি তোমার হচ্ছে বললাম পৃথিবীতে, তাহলে এফ অফ এক্স দিয়ে যাই থাকবে তাই কি ফাংশন হবে? আমাকে একটু বলো তো, ফাংশন নয়, সবগুলো ফাংশন হবে না। সে যদি ফাংশনের সঙ্গে এক্সিস্ট করে, এফ অফ এক্স দিয়ে যাই লেখা থাকুক না, যাই লেখক না, তোমাকে যে কোনো একটা হচ্ছে লেখা হচ্ছে দিতে পারে যে কোনো সময়, তোমার হচ্ছে ভাইবা বোর্ডে, তাহলে সেটাকে কি তুমি ফাংশন এফ অফ এক্স দিয়ে দেখা মাত্র কি ফাংশন তোমার হচ্ছে বলে দিবা? আসলে সবগুলো কিন্তু ফাংশন নয়। চলো ফাংশনের যে কোনো সমীকরণ দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা একটা ফাংশন, চলো আমরা সেই হচ্ছে বেসিকটা বোঝার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে খুবই খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো এফ অফ এক্স একটা ফাংশন, আমি হচ্ছে যে এফ অফ এক্স আমি হচ্ছে যে ওপর থেকে একটু লেখার বোঝানোর চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ দেখো, একটু ভালো করে দেখো তো। দেখো এফ অফ এক্স মনে করো একটা ফাংশন আছে, যেখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে টয়েস এক্স প্লাস হচ্ছে 1। এবার এবার দেখো যে এফ অফ এক্স, না আমরা হচ্ছে এফ অফ এক্স কে ওয়াই দ্বারা কিন্তু তোমাকে প্রকাশ করতে পারি। ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে? যেটা হচ্ছে এফ অফ এক্স সেটাই হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে? তো আমরা এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করবো, ওয়াই ইকুয়াল টয়েস এক্স প্লাস 1। আমরা একটু বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে তোমাকে লিখে দিলাম, এটা একটা ফাংশন। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার দিলাম কত, টয়েস এক্স প্লাস হচ্ছে 1 দিলাম, ঠিক আছে? এবার তুমি তুমি হচ্ছে এক্স এর যে কোনো একটা মান নাও, এক্স এর একটা যে কোনো মান নাও, তাহলে এক্স সমান 1 হচ্ছে বসালাম, এক্স এর মান 1 বসাবো। তাহলে এক্স এর মান যদি 1 হচ্ছে বসাই, 1 যদি বসাই, তাহলে ওয়াই এর মান কত পাওয়া যাবে বলো তো একটু? এই যে 2 × 1 প্লাস হচ্ছে 1 মানে 3 পাবো। এখানে দেখো তো কত পাবা, এখানে একটু দেখো ওয়াই স্কোয়ার, তাহলে এখানেও তুমি 3 পাবা, কিন্তু তোমাকে তো কার মান লাগবে? ওয়াই এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে। তাহলে ওয়াই ইকুয়াল কত পাবা বলো তো? প্লাস মাইনাস 3 পাবা না? এবার দেখো ওয়াই তুমি আরেকটা মান বসাও, ওয়াই ইকুয়াল মনে করো 2 হচ্ছে বসালা, ইমপ্লাই দ্যাট, তাহলে 2 × 2 মানে 4 আর প্লাস হচ্ছে 1, তাহলে কত কত পাবা বলো তো? 5 পাবা না? এবার দেখো এখানে হচ্ছে বসাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত পাইলাম? এই যে তাহলে 2 × 2 মানে 4 প্লাস হচ্ছে 5, এখানে হচ্ছে 5ই হচ্ছে পাবো, বাট হচ্ছে ওয়াই সমান তখন কত পাবা বলো তো? প্লাস মাইনাস √5 পাবা। এবার দেখো একটা ভালো করে কি বিষয় খেয়াল করো, এক্স এর একটা ইউনিক মানের জন্য আমরা ওয়াই এর একটা ইউনিক মান পেয়েছি, অর্থাৎ এক্স এর একটা আলাদা মানের জন্য ওয়াই এর একটা আলাদা মান পেয়েছি। এক্স এর আলাদা মান বসিয়ে ওয়াই এর আলাদা মান পেয়েছি, কিন্তু এই সমীকরণে দেখো এক্স এর ইউনিক মান বসিয়ে ওয়াই এর দুইটা ইউনিক মান পেয়েছি। এখানে তুমি √+-3 লিখতে পারো, অথবা কি কি লিখতে পারো বলো তো? +3 লিখতে পারো, এই +3 আর কি লেখা যাবে বলো তো? -√3, কারণ প্লাস মাইনাস আছে, তাহলে এই +√3 আর মাইনাস হচ্ছে √3। এখানেও এই সেম হচ্ছে কাহিনী, এই প্লাস হচ্ছে √5 আর মাইনাস হচ্ছে √5। তো এখানে দেখো ভালো করে বিষয়টা, এই সমীকরণে এটা কিন্তু এটা একটা সমীকরণ, ওটা একটা সমীকরণ, তাহলে এই সমীকরণে কি হচ্ছে? এক্স এর আলাদা মান বসে আলাদা মান পাইলাম, আলাদা একটা মান বসে ওয়াই এর আলাদা একটাই মান পেয়েছি। এখানে কি এক্স এর আলাদা একটা মান বসে ওয়াই এরও আলাদা একটা মান পেয়েছি, কিন্তু এখানেও এক্স এর আলাদা একটা মান বসে ওয়াই এর দুইটা আলাদা আলাদা মান পেয়েছি। তুমি যদি দুইটা আলাদা আলাদা মান পাও, তাহলে ওইটা কিন্তু ফাংশন নয়। তাহলে এই যে এটা ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x প্লাস হচ্ছে 1, এটাকে কিন্তু এভাবেও লেখা থাকতে পারে। এই ওয়াই স্কোয়ারটাকে তুমি যদি স্কোয়ারের ওপাশে ইকুয়ালের ওপাশে পাঠাও, তাহলে কি হবে বলো তো? রুট হয়ে যাবে না? তো এভাবে তোমার রুট আকারে কিন্তু থাকতেও পারে, ঠিক আছে? তো দেখো যে এটা কি ইনপুট, এক্সটা মনে করো ইনপুট, আর এটা হচ্ছে কি আমরা পাচ্ছি আউটপুট, অর্থাৎ একটা ইনপুট দেওয়ার পরে আউটপুট যদি একাধিক পাওয়া যায়, তাহলে সেটা কি ফাংশন নয়। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো এখানে হচ্ছে দুইটা মান যেহেতু পেয়েছি, এই যে দুইটা মান, এই দুইটা মান যেহেতু পেয়েছি, তাই এটা কি? এটা ফাংশন নয়, আর এটা হচ্ছে ফাংশন। তাহলে এফ অফ এক্স দিয়ে বা ওয়াই ইকুয়াল দেওয়া থাকলেই সেটা কিন্তু ফাংশন হবে না। তাকে ফাংশনের সংজ্ঞা, এই দুইটা হচ্ছে বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। সেটা কি? যে এক্স বিলংস টু এর মান অনন্য বা আলাদা হতে হবে, অর্থাৎ ডোমেনটা সবসময় আলাদা থাকবে, এবং এক্স এর একটা ইউনিক মান বসানোর পরে ওয়াই এর একটা ইউনিক মান হচ্ছে পেতে হবে, ডাবল মান কিন্তু পেলে হবে না। আর আমরা টেকনিকের সাহায্যে কিভাবে হচ্ছে মনে রাখবো, যে একজন বাবার
বা দুইজন বাবার কি একটা সন্তান কিন্তু হতে পারে না। হতে পারে কি, বা তিনজন বাবার দুইটা সন্তান, বা দুইজন বাবার একটা সন্তান কিন্তু হতে পারে না। এইভাবেও তুমি হচ্ছে মনে রাখো, তোমার হচ্ছে মনে রাখতে পারো। তো এরপরে এখন আমরা হচ্ছে থিওরিয়াম 10টা দিয়ে শুরু করব।